চলো আমরা একটু ঘুরে আসি। কোথায় গেলে ভালো হয় বলো তো? স্যার জিহাদের এলাকা, জিহাদ একটু বলতে পারে কোন জায়গায় নিয়ে যাবে আমাদের? জিহাদ কোথায় গেলে ভালো হয় বলো? এদিকে পারবে এই যে স্যার তরুণ তরুণীরা ঘুরতে আসে। ওই এদিকেই ভালো হয়, তরুণ তরুণীরা ঘুরতেছে না? আচ্ছা ঠিক আছে, চলো ঘুরে আসি। আসসালামু আলাইকুম, আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি কাওলা ট্রান্সমিটার অঞ্চলে। এটা ঠিক সমান জায়গা ছিল, একেবারে সমতল একটা জায়গা ছিল, অথচ হঠাৎ করে এটা পাহাড় হয়ে গেছে। কেন পাহাড় হয়েছে এটা আমরা পরবর্তীতে জানবো। তো এটা এমন একটা অবস্থানে আছে, অসাধারণ সুন্দর পাহাড়ি এলাকার নিচে গাছপালা আছে, এবং আপনারা যদি লক্ষ্য করেন তাহলে এই পাহাড়ি এলাকার নিচে যে গাছপালা, বন জঙ্গল, বান্দরবান, খাগড়াছড়ির মতো মনে হয়, কিন্তু আসলে না। আপনারা লক্ষ্য করে দেখেন, এই যে একটা এয়ারপোর্ট আছে, শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এটা কিন্তু ঢাকায়। আমাকে দেখে মনে হচ্ছে আমি খাগড়াছড়িতে, বান্দরবনে আছি। আসলে আমি বান্দরবন খাগড়াছড়িতে যাইনি, আমি ঢাকা এয়ারপোর্টের সামনেই আছি। এবং এয়ারপোর্টের উল্টো দিকে এত সুন্দর একটা জায়গা, এই যে পাহাড়ি মানে এই জায়গাটা যেহেতু সমতল ছিল, ওই পাশের একটা জায়গা হেলিপ্যাড তৈরি করার কথা, ওই জায়গাটাতে মাটি কেটে এখানে ভরাট করতে 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 একটা পর্যায়ে পাহাড় হয়ে গেছে। তার মানে কি, বগুড়া, মহাস্থানগড়, হরপ্পা, মহেঞ্জোদারো সভ্যতা চেঞ্জ হয়ে গেছে। আমাদের এটা আধুনিক সভ্যতার আধুনিক চেঞ্জ হয়ে গেছে পাহাড়ি এলাকায়। সমতল ভূমি এখন পাহাড়। এখন জিহাদ তুমি দেখো তো এই এলাকাগুলো একটু সুন্দর করে দেখো তো। এটা ক্যামেরাটা এখানে থেকে ধরলে এইদিকে একটু দেখো, নিচের থেকে। এই পাশে এয়ারপোর্ট, এয়ারপোর্টের পাশে এই জায়গাটা হলো কাওলা। কাওলার পাশে আমরা আমরা যে পাহাড়ি এলাকায় আছি, এই পাহাড়ের চারিদিকে, এটা পুরোটা একটা পাহাড়, এবং পাহাড়ের যে চারিদিকে, আমরা এখন পশ্চিম প্রান্তে আছি, এটা হচ্ছে উত্তর প্রান্ত, তারপর হলো পূর্ব এবং দক্ষিণ দিকটা আমরা একটু পরে দেখাবো। বিকেলে যদি এখানে কেউ আসে ঘুরতে, তাহলে প্রচুর মানুষের ভিড় থাকে। বিকেল বেলায় ঘুরতে ঘুরতে এখানে পাহাড়ি এলাকা মনে করে অনেকেই চলে আসে। নিচের দিকে যে ঘাস অথবা বিভিন্ন গাছপালা আছে, প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি হিসাবে এখানে সবাই বিকালেই বেড়াতে আসে। আমরা একটু দুপুর বেলায় গেলাম, যার কারণে এখানে লোকজন কম, একদম নিরিবিলি আমরা ঘুরে আসলাম। সমস্যা হলো এই এলাকায় যানবাহন একেবারেই নাই, কোয়ার্টার এলাকা তো, ভিতরে যানবাহনের একেবারেই সমস্যা, হেঁটে যেতে হবে, বিশাল এলাকা, কিন্তু ভালো লাগবে। আমরা যে এলাকায় আছি, আমরা যেটা বললাম ট্রান্সমিটার এলাকা, এখানে দেখো এই যে নামটা দেখো তো, ট্রান্সমিটিং স্টেশন। এই ট্রান্সমিটিং স্টেশন, এটা নাম অনুযায়ী কিন্তু এটা পুরোটার নাম সবাই বলে ট্রান্সমিটার এলাকা, ট্রান্সমিটার স্টেশন। তো এই ট্রান্সমিটার ফ্ল্যাট বা ট্রান্সমিটার অ্যাপার্টমেন্ট অথবা ট্রান্সমিটার কোয়ার্টার, এই কোয়ার্টার জায়গাটা ঘুরে আপনাদের সবার খুব ভালো লাগবে। তবে এখানে যদি কেউ আসতে চায়, তাহলে এখানে এসে খাওয়া দাওয়ার কিন্তু কোনো জিনিস নাই, কোনো হোটেল নাই, রেস্টুরেন্ট নাই, কোনো রিক্সা নাই, কোনো কোথায় আছে কাওলার। কিন্তু এই এলাকার ভিতরে এটা একটা কোয়ার্টার, এই কোয়ার্টারের ভিতরে শুধু আপনারা ঘুরতে পারবেন পাহাড়ি এলাকা। হঠাৎ করে যে পাহাড় হয়েছে, কিন্তু এই জায়গায় এসে যদি কেউ খাবারের দোকান খুঁজেন, হোটেল খুঁজেন, চা কফি খুঁজেন, কিছুই পাবেন না। তার মানে কি, ঘুরতে আসবেন, ব্যাগে খাবার নিয়ে আসবেন, আর খাবার নিয়ে যদি না আসেন, তাহলে আপনি মনে করবেন যে এখানে ঘোরার পর আস্তে আস্তে এই যে এয়ারপোর্টে যাবেন, এয়ারপোর্টে গিয়ে এয়ারপোর্টের লাউঞ্জে যাবেন, গিয়ে সেখান থেকে আপনার এলাকায় ফিরে যেতে পারবেন।